আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। Realme 9 4G স্মার্টফোনটি কিন্তু ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন এই ফোনটি কিন্তু বাংলাদেশেও লঞ্চ হবে। Realme 9 এই ফোনটি ফুল রিভিউ করবো আজকের এই ভিডিওতে। ফোনটি কবে বাংলাদেশের বাজারে আসতে পারে, ফোনটির প্রাইসটি কত হতে পারে, অ্যান্ড ফোনটিতে কী কী কনফিগারেশন এবং ফিচার্স থাকছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম ক্লিয়ারলি আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমরা Realme 9 এই ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ফোনের ব্যাক সাইডে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে অ্যান্ড ফ্রন্টে একটি পাঞ্চল ক্যামেরা থাকছে। ব্যাক সাইডে কিন্তু গোল্ডেন কালার ইউজ করা হয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু মনে হচ্ছে। অ্যান্ড ফোনটি বিল্ড কোয়ালিটি অবশ্যই এখানে প্লাস্টিক বিল্ড ইউজ করা হয়েছে। প্রিয় দর্শক, ফোনটি ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.4 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। অ্যান্ড ডিসপ্লেতে কিন্তু কর্নিং গোয়েল গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। অ্যান্ড ডিসপ্লেতে কিন্তু 90 হার্জ রিফ্রেশ এর সুবিধা কিন্তু দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে কিন্তু গেমাররা কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যে গেমিং করতে পারবেন, অনেকটা স্মুথ একটি ফিল পাওয়া যাবে গেমিং এর সময়। অ্যান্ড প্রোটেকশন হিসেবে কিন্তু কর্নিং গোয়েল গ্লাস 5 এর প্রোটেকশনটা কিন্তু দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে কিন্তু বিল্ড কোয়ালিটি আরেকটু কিন্তু নেক্সট লেভেলে নিয়ে গেছে এই ফোনটি। অ্যান্ড যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে থাকছে, তো সেক্ষেত্রে গেমিং এর সময় কিন্তু লং টাইম ধরে গেমিং করলেও কিন্তু চোখের খুব একটা ক্ষতি করবে না এই ডিসপ্লেটি। Realme 9 4G স্মার্টফোনের পারফরম্যান্স সেকশনে কথা বলতে গেলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন Android 12 এর সুবিধা এবং Realme UI হচ্ছে 3.0 এখানে ইউজ করা হয়েছে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680 এর একটি 6 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করে একটি 4G জিবি এখানে ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে Adreno 610। এই ফোনটি সম্ভবত দুটি ভেরিয়েন্টে বাংলাদেশের বাজারে পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি ভেরিয়েন্টে সম্ভবত বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। অ্যান্ড এই ফোনটি কিন্তু দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুযোগ কিন্তু থাকছে। ফোনটি ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর, থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেলটি ম্যাক্রো ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে এবং ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। তবে এখানে কোনো প্রকার 4K সুবিধাটা কিন্তু দেওয়া হয়নি। এখানে কিন্তু 4K সুবিধাটা দিলে অবশ্যই ভালো হতো, 4K তে ভিডিও রেকর্ড করা যেত, বাট এখানে 4K কোনো সুবিধা থাকছে না। তবে ব্যাক সাইডে ক্যামেরা কোয়ালিটি যথেষ্টই ভালো মনে হয়েছে আমার কাছে। এছাড়া ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা পেয়ে যাচ্ছেন। যেহেতু এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই খুব ভালো ব্যাপার। অ্যাট লাস্ট আমরা ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি আপনার 2 দিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন। একটানা যদি আপনার গেমিং করে থাকেন তো সেক্ষেত্রে 4-5 ঘন্টা ফোনটিতেই ব্যাকআপ পেয়ে যাবেন। অ্যান্ড ফোনটিতে কিন্তু 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টটা দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে মাত্র 1 ঘন্টা 15 মিনিটে ফোনটিকে 100% চার্জ আপনি করে নিতে পারবেন। ভিউয়ার্স, এবারে ফোনটির মেইন টপিক নিয়ে কথা বলা যাক। এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হতে পারে অ্যান্ড ফোনটির প্রাইসটি কত হতে পারে। এই ফোনটি কিন্তু বাংলাদেশের বাজারে লঞ্চ হতে পারে এই চলতি মাসের শেষের দিকে লঞ্চ হতে পারে। যদি না হয় তো সেক্ষেত্রে মে মাসের প্রথম দিকে ফোনটি লঞ্চ হয়ে যাবে বাংলাদেশের বাজারে। অ্যান্ড ফোনটির প্রাইসটি 128 প্রাইসটি হতে পারে, সম্ভবত 21 থেকে 22 হাজার টাকার মধ্যে ফোনের প্রাইসটি হতে পারে। আমার মতে কিন্তু এই প্রাইসটা আমার কাছে একটু ওভার প্রাইস মনে হচ্ছে। বিশেষ করে এই ফোনটি ক্যামেরা সেকশন, ডিসপ্লে সেকশন সবই ভালো দেওয়া হয়েছে, বাট চিপসেটটা কিন্তু একটু দুর্বল চিপসেট এখানে ইউজ করা হয়েছে। এখানে যদি মিডিয়াটেক হেলিও Z96 এর মতো প্রসেসরটাও কিন্তু দিত তাহলে কিন্তু আরেকটু ভালো হতো, বাট এখানে যে প্রসেসরটা দেওয়া হয়েছে আমার কাছে প্রাইস অনুযায়ী একটু দুর্বল মনে হয়েছে। তাছাড়া ওভারঅল ফোনের পারফরমেন্স আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি Realme 9 4G স্মার্টফোনের সম্পর্কে সকল কিছু আপনি জানতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর পরবর্তীতে কোন ফোনের রিভিউ চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি পরবর্তীতে সেই ফোনেরই ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।